সো আমি এখন যেটা করব সেটা হচ্ছে থার্ড পারসন ক্যারেক্টার যে ওয়াকিং স্পিডটা আছে এটাকে ইনক্রিজ করব ইভেন্চুয়ালি। দ্যাট মিনস যখন আমরা একটা কারেন্ট বাটন প্রেস করব, সার্টেন একটা বাটন প্রেস করব, বাটনটা এরকম ভাবে কাজ করবে যে মানে দৌড়ানোর জন্য যেমন স্প্রিন্ট করে, যে শিফটে প্রেস করলে, শিফট প্লাস ডাব্লিউ দুইটা প্রেস করলে যে শিফট কি বলে স্প্রিন্ট করে, এই মেকানিজমটা আমি ইমপ্লিমেন্ট করব। অ্যান্ড স্ট্যামিনার যে বারটা থাকে, স্ট্যামিনার জন্য আলাদা একটা স্কোর থাকবে, মানে নাম্বার থাকবে, ধরেন 100। 100 যখন ফুল থাকে বা 100 যখন মানে এই স্ট্যামিনার স্কোরটা যখন 0-র বেশি থাকে তখন ক্যারেক্টার রান করতে পারবে, স্প্রিন্ট করতে পারবে। যখন 0 হয়ে যাবে তখন আর ক্যারেক্টার স্প্রিন্ট করতে পারবে না। এখন এটা পরবর্তীতে আপনারা চাইলে এইখানে কোনো কালেক্টেবল আইটেম দিতে পারেন, যেটা দেওয়াতে ওই স্প্রিন্ট করার যে অ্যাবিলিটি মানে স্ট্যামিনার যে লেভেলটা এটা ইনক্রিজ হবে। ঠিক আছে, সো স্টার্ট করি। ফার্স্টলি দেখতে হবে যে আমার ক্যারেক্টার ওয়াকিং স্পিডটা কিরকম আছে। সো বাই ডিফল্ট ডাব্লিউ প্রেস করলে এটা মোটামুটি রানিং অবস্থায় আছে, রাইট, রান করতেছে। সো আমি আগে এটার ওয়াক স্পিডটা চেঞ্জ করে দিব। সেজন্য থার্ড পারসন ক্যারেক্টার ফাইলে যাব, অ্যান্ড এখানে ক্যারেক্টার মুভমেন্ট একটা কম্পোনেন্ট আছে। এই কম্পোনেন্টটা সিলেক্ট করলে দেখবেন ডিটেলস প্যানেলে এই ক্যারেক্টার মুভমেন্টের অনেক ডিটেলসই চলে আসছে। এখানে অনেক কিছু পাবেন, অনেক প্যারামিটার পাবেন। সবার আমার যেটা দরকার সেটা হচ্ছে ম্যাক্স ওয়াক স্পিডটা। ওয়াক স্পিড বাই ডিফল্ট থাকে 600। এটাকে যদি আমি 50 মানে 50 করে দিই, একটা জিনিস খেয়াল করবেন, আমার ক্যারেক্টার খুবই স্লোলি মুভ করতেছে, রাইট? আগে 600 ছিল। সো আমি এটাকে 50 দিলে তো হচ্ছে না, আমি এটাকে 170 করে দিচ্ছি। 170 মেবি এটা ওয়াকের মতো বিহেভ করবে। ইয়েস, ইটস ওয়াকিং। ঠিক আছে না? আর এখন শিফট প্রেস করলে কিন্তু কিছু কাজ করতেছে না, আমি তো এখনো মেকানিজম ইমপ্লিমেন্ট করি নাই। আচ্ছা, এটা পরে বলতেছি। সো আমি যেটা করব, এই ক্যারেক্টার মুভমেন্ট থেকে যখন আমি হাঁটবো মানে যখন স্প্রিন্ট করব না তখন এটাকে 170 তেই রাখবো, মানে যে ভ্যালুটা ছিল ইনিশিয়ালি ওই ভ্যালুতেই রাখবো। আর যখন স্প্রিন্ট বাটনে প্রেস করে ধরে রাখবো তখন ওইটা ইনক্রিজ করে 800 করে দিব, 800 বা 600 করে দিব। তারপর যখন ওইটা রিলিজ করব তখন একটা ইভেন্ট কল হবে, ওই টাইমে এটা আবার ব্যাক টু 170। দ্যাট মিনস স্প্রিন্ট বাটনটা যখন আমি রিলিজ করতেছি, প্রেস করে ধরে রাখতেছি, দেন রিলিজ করতেছি, তখন ওটা 170 তে হয়ে যাবে। এবং এটা কিভাবে করব লজিকটা দেখেন। নর্মালি এইখানে আমি যদি ইনপুট ই দ্যাট মিনস আমি ই বাটন প্রেস করলে এই ইভেন্টটা কাজ করবে, রাইট? ই বাটনে যখন প্রেস করে ধরে রাখবো তখন এটা কাজ করবে, এন্ড যখন রিলিজ করব তখন এটা কাজ করবে। সো আমি এখানে যদি প্রিন্ট দেই, প্রিন্ট স্ট্রিং প্রেসড, এন্ড আরেকটা দেব হচ্ছে প্রিন্ট স্ট্রিং রিলিজড। লেটস সি, আমি একবার ইতে প্রেস করছি, দুইটা জিনিস প্রিন্ট হচ্ছে। আবার দেখেন, একবার ইতে প্রেস করছি, দুইটা জিনিস প্রিন্ট হচ্ছে, একটা প্রেস একটা রিলিজ। দ্যাট মিনস যখন প্রেস করে ধরে রাখতেছি তখন একটা ইভেন্ট কাজ করতেছে, মানে একটা ইভেন্ট একবারই কাজ করতেছে, কনস্ট্যান্টলি কাজ করতেছে না। কিন্তু আবার যখন রিলিজ করতেছি তখন রিলিজ ইভেন্টটা কাজ করতেছে, একবারই কাজ করতেছে। সো এমন না যে আমি যদি ই বাটনের এগেইনস্টে স্প্রিন্টটা দিয়ে দিই তাহলে ওটা সবসময় কাজ করবে, এমন কিন্তু না। সো এটাকে আমার লুপের মতো রান করতে হবে। অলওয়েজ চেক করবে যে এই বাটন প্রেস করে আছে কিনা, যদি প্রেস করে থাকে তাহলে ওই জিনিসটা কাজ করবে। ঠিক আছে, করা যায়, কিন্তু অ্যাকচুয়ালি স্প্রিন্টটা যেভাবে কাজ করে আমি ওইটা আগে দেখাচ্ছি। সো এইখানে যদি আমি দুইটা ভ্যারিয়েবল দিই, ধরেন আমি স্প্রিন্ট অন ভ্যারিয়েবল এখানে বুলিয়ান টাইপের ভ্যারিয়েবল ক্রিয়েট করে ফেলছি। কারো কি কোশ্চেন আছে কিভাবে ক্রিয়েট করছি? সো এটাকে দুই ভাবে আমি নিতে পারি এখানে, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে গেট। সেট আর গেট কেন এটা তো বুঝছেন সবাই। সো আমি যদি ই বাটন প্রেস করা অবস্থায় এটাকে সেট করি অ্যাজ ট্রু, এন্ড এখানে প্রিন্ট করতেছি প্রেসড হিসেবে, বা আমি এই লজিকটাকে প্রিন্ট করে দিচ্ছি, মানে কন্ডিশনটা কি, ট্রু আর ফলসটাকে। এন্ড সেম ভ্যারিয়েবলটাকে আমি রিলিজড অবস্থায় ফলস করে দিচ্ছি, সেট টু ফলস, দেন এই ভ্যালুটাকেও প্রিন্ট করতেছি। লেটস সি,
যখন ইতে প্রেস করতেছি তখন ট্রু, রিলিজ করতেছি তখন ফলস। আমি যদি কনস্ট্যান্টলি ইতে প্রেস করতে থাকি তাহলে ট্রু ফলস ট্রু ফলস ট্রু ফলস, রাইট? এটা কিন্তু ওর আগের অবস্থাতে ব্যাক করতেছে, অলওয়েজ করতেছে। সো আমি যদি এখানে একটা লুপ রান করি এন্ড লুপের সামনে, লুপের ভিতরে মানে লুপের বডিতে যদি একটা ব্রাঞ্চ অ্যাড করি যে সব সময় এই কন্ডিশনটা চেক করবে, স্প্রিন্ট অন ভ্যারিয়েবলটা কি কন্ডিশনে আছে, মানে ট্রু আছে না ফলস আছে, এটা চেক করবে অলওয়েজ। তাহলে কিন্তু ওই লুপের পরে যে ব্রাঞ্চের পরে যে কাজটা করতে বলবো ওই কাজটা কিন্তু ও করবে, কনস্ট্যান্টলি করবে। সাপোজ আমি যদি এখন বলি প্রিন্ট, আচ্ছা এখন ইভেন্টিক তো সবাই জানি কি কাজে লাগে, রাইট? এটা একটা টেম্পোরারি লুপের কথা বলতে পারি, রাইট? সো ইভেন্টিকে আমি বলতেছি আমার এই ভ্যারিয়েবলের কি অবস্থায় আছে এটাকে প্রিন্ট করবে, ঠিক আছে? এখন আমি এই প্রিন্ট স্টেটমেন্ট দুইটাকে ডিলিট করে দিচ্ছি। এখন কি হচ্ছে দেখেন, ফলস অবস্থায় কনস্ট্যান্টলি আপডেট আসতেছে, কিন্তু আমি যদি ইতে প্রেস করে ধরে রাখি তাহলে ট্রু আসতেছে, যখন ইটা রিলিজ করতেছে তখন ফলস আসতেছে। দ্যাট মিনস আমি এটা দিয়ে প্রিন্ট মেকানিজম করতে পারবো, পারবো না? আমি জাস্ট ইভেন্টিকের সামনে এই প্রিন্টটা না করতে বলে আমি বলবো যে ওই স্ট্যামিনা যেটা আছে ওটাকে কমাও। এখন স্ট্যামিনাকে কমাইতে চাইলে আমার কি লাগবে, এখানে ব্রাঞ্চ লাগবে, রাইট? মানে লজিকটা এরকম যে যখন স্প্রিন্ট বাটন প্রেস করবে তখন সবার আগে চেক করবে স্ট্যামিনা কি আছে কিনা, মানে জিরোর চেয়ে বড় কিনা। জিরোর চেয়ে বড় হইলে তো 1 বা 2 বা 100 এরকম একটা ভ্যালু, দ্যাট মিনস স্ট্যামিনা আছে। তখন স্ট্যামিনাটাকে খরচ করে সে স্প্রিন্ট করবে। স্প্রিন্ট তো বুঝতেছি সবাই, রাইট? ওকে, সো আমি একটা ব্রাঞ্চ অ্যাড করি, চেক করবে যে স্প্রিন্ট ভ্যারিয়েবলটা ট্রু আছে কিনা, মানে এটা কি কন্ডিশনে আছে, ট্রু আর ফলস। আমরা যখন এখানে আচ্ছা এটা এইখানে মানে এটা না দিয়ে আমি যেটা বলছি একটু আগে ওটাই করি, আমি বাই মিস্টেক স্প্রিন্ট ভ্যারিয়েবলটা আনছি এখানে, কিন্তু অ্যাকচুয়ালি যেটা করব স্ট্যামিনা ভ্যারিয়েবল যেটা আছে আমার, এটা ডিফল্ট ভ্যালু কিন্তু 100, মানে যখন গেমটা স্টার্ট করবে তখন কিন্তু ওর ভ্যারিয়েবলের ভ্যালু 100 থাকবে। সো আমি এটাকে এখানে আনতেছি অ্যাজ এ গেট এন্ড চেক করতেছি এটা কি জিরোর চেয়ে বড় আছে কিনা, দ্যাট মিনস জিরোর চেয়ে বেশি আছে কিনা এটাতে, অলরাইট? এখন এটা যখন ট্রু হবে তখন আমি যদি বলি স্ট্যামিনাকে মাইনাস করো তখন কিন্তু মাইনাস হবে, হবে না? এখন আপনাদের কোশ্চেন থাকতে পারে এখানে স্ট্যামিনা আমি মাইনাস করতেছি কিন্তু ক্যারেক্টার তো দৌড়াইতেছে না, ওটা আমি পরে দেখাবো, আগে স্ট্যামিনা মাইনাস করব। সো আমি এখানে স্ট্যামিনা আনি, সেট স্ট্যামিনা, স্ট্যামিনার ভ্যালু আমি কি করব, প্রতিটা ইভেন্টিকের আপডেটে মাইনাস করবো একটা নির্দিষ্ট ইয়াতে পরিমাণে, রাইট? শিফট প্রেস করলে তো স্ট্যামিনা মাইনাস হবে, রাইট? সো আমি স্ট্যামিনাকে গেট করতেছি এন্ড স্ট্যামিনা থেকে মাইনাস কত করে মাইনাস করব, 10 করে করতেছি, ওকে। সো আমি এটাকে এখানে কানেক্ট করে দিচ্ছি। মনে আছে কয়েন কালেক্টিং সিস্টেমের কথা, ওইখানেও কিন্তু এরকম একটা লজিক ছিল। সো অল ডান, আমার স্ট্যামিনা এখন প্রতিটা ইভেন্টিকে আপডেট হচ্ছে, কিন্তু যেহেতু ইভেন্টিক অলমোস্ট প্রতি সেকেন্ডে 4 বার করে কাজ করে, সো বেশি ফাস্ট হয়ে যায় না, আমি একটা ডিলে অ্যাড করে দিতে পারি চাইলে। ডিলেটা কোথায় দিব, ব্রাঞ্চের পরে, ইভেন্টিকের পরে Sorry. তো ব্রাঞ্চি কইছে মনে গেছে। yes 0.5 সেকেন্ড, ওকে, মানে পার সেকেন্ডে 20 করে কমবে। সো এখানে আমি 5 দিলে পার সেকেন্ডে 10 করে কমতেছে। আচ্ছা এখন আমার জিনিসটা একটু চেক করে দেখি, দেখেন জিনিসটা কিন্তু কাজ করতেছে। আমি কিন্তু এখন স্প্রিন্ট বাটনটা প্রেস করে রাখি নাই, রাখছি, কিন্তু কন্ডিশনটা দিচ্ছে এরকম যদি 0 হয় তাহলে কমবে আর কি। এখন তার আগে যদি আমি আরেকটা কন্ডিশন দেই যে ওই বাটনটা প্রেস করা আছে কিনা এটাও চেক করবে, তাহলে কিন্তু হয়ে যাচ্ছে। সো আমার কন্ডিশনটা আমি এখানে দিচ্ছি মাঝখানে,
আরেকটা ব্রাঞ্চ কি চেক করবে এখানে স্প্রিন্টটা কি অন আছে কিনা যদি ট্রু হয় তাহলে কাজ করবে লেটস সি এখন কিন্তু কমতেছে না এই যে ইয়েলো কালার যেটা এটা কিন্তু স্ট্যামিনা যদি কোডে প্রেস করো শিফট শিফট না ওখানে কি বাটন দেওয়া ছিল ই নিচে আমি এটা শিফটে ট্রান্সফার করবো পরে নো প্রবলেম সমস্যা নেই ই তে প্রেস করতেছি কমতেছে ই রিলিজ করতেছি কমতেছে না অলরাইট সো আমার স্ট্যামিনা ডিক্রিজ করার যে মেকানিজম এটা রেডি কিন্তু আমার যেটা এখন করতে হবে আমার ক্যারেক্টারকে রান করাইতে হবে রাইট সো আমি এটাকে ডিলিট করে দিই এই জায়গায় পার্মানেন্ট কি বাইন্ডিং আই পার্মানেন্ট কি বাইন্ডিং কিভাবে আনবো দেখানো হচ্ছে আপনাদের আচ্ছা এখানে প্রজেক্ট সেটিং এ যাব এডিট প্রজেক্ট সেটিং এখানে চেক করে দেখবেন ইঞ্জিন সেকশনে ইনপুট নামের একটা জায়গা আছে ইনপুট নামে ইঞ্জিন সেকশনে এখানে দেখবেন অ্যাকশন ম্যাপিং নামে একটা প্লেস আছে আরেকটা আছে অ্যাক্সিস ম্যাপিং হচ্ছে ডাব্লিউ প্রেস করলে ক্যারেক্টার সামনে যাবে এই টাইপের কি বাইন্ডিং গুলো আর যেটা অ্যাকশন ম্যাপিং ওগুলা হচ্ছে আপনি মাউসের লেফট বাটন প্রেস করলে শুট করবে তারপর জাম্প বাটন প্রেস করলে জাম্প করবে এই টাইপের স্ট্যাটিক কাজগুলোর জন্য আমি এই জায়গায় কারো একজনের নাম বলেন সাদমান এন্ড ইউ সাদমান শিশির ওকে আর এইখানে এই সেকশনটাতে আপনি এটা ক্রস করে দিন আমি এটা প্লাস বাটন প্রেস করতেছি দেন দেখেন এখানে নিউ অ্যাকশন ম্যাপিং 0 নামে একটা সেকশন আসছে আমি জাস্ট এটা নাম দিচ্ছি সাদমান শিশির নামে এন্ড এখানে দেখছেন নান দেখাচ্ছে দ্যাট মিন্স কোনো কি বাইন্ডিং করা নাই এখানে ক্লিক করতেছি এন্ড লিখতেছি লেফট শিফট অথবা আপনি এই জায়গায় ক্লিক করে যখন এটা হাইলাইটেড থাকবে ওই টাইমে যে বাটনটা প্রেস করবেন ওইটা অ্যাসাইন হয়ে যাবে সেফ হবে আপনার এটা করা ম্যানুয়ালি সিলেক্ট করা সো আমার কি বাইন্ডিং সেট হয়ে গেছে কোনো কিছু সেভ করতে হবে না সমস্যা নেই একটা জিনিস খেয়াল করবেন আমি এইখানে দুইটা মানে ভ্যারিয়েবলের আগে কি দিছিলাম ই বাটন দিছিলাম রাইট ওটা কিন্তু অ্যাজ এন ইভেন্ট আসছিল ইভেন্টের নাম ছিল হচ্ছে ইনপুটই কিন্তু এই জায়গায় আমি আপনাদের ওই ইভেন্টের মানে কি বাইন্ডিংটার নাম কি দিছি সাদমান শিশির সো আমি যদি সাদমান শিশির লিখি দেখবেন একটা অ্যাকশন ইভেন্ট আসছে বুঝতে পারছেন সো এখন আমি যদি ওই ভ্যারিয়েবলটা মানে এই কি বাইন্ডিংটার নাম স্প্রিন্ট দিয়ে দিই স্প্রিন্ট দিয়ে দিই স্প্রিন্ট একটা দেওয়া ছিল এই জন্য অলরেডি চলে আসছে এখানে স্প্রিন্ট দিয়ে দিই তাহলে দেখবেন স্প্রিন্ট লিখলে যেটা আসতেছে কাজ কিন্তু সেমই জাস্ট নামটা বুঝতে পারছেন ওইখানে যে নামটা দিবেন এখানে ওই নামে জাস্ট কল করতে হবে এইটুকুই সো এখন দেখি লেফট শিফটে কাজ করতেছে কিনা লেফট শিফট কমতেছে রাইট ওকে নাইস তো কাজ করতেছে এখন এটা খেয়াল করবেন যে আমার ক্যারেক্টার মুভমেন্টটাকে ম্যানিপুলেট করার জন্য কি করতে হয় আমি আমার ক্যারেক্টার মুভমেন্টে কি বলছিলাম ওটা সেট ম্যাক্স ওয়াক স্পিড নামে একটা ইয়ে আসলে না মানে ওয়াকিং স্পিড ম্যাক্স ওয়াকিং স্পিড সো আমি যদি এখানে লিখি ওয়াক স্পিড বলতে কিছু আপনি পাবেন না কারণ আপনার রেফারেন্সটা নাই এখানে এন্ড ক্যারেক্টার মুভমেন্ট সিলেক্ট করলে এখানে ওয়াক স্পিডটা আসছে না ওয়াকিং 170 এজে এটা সিলেক্ট না করলে কিন্তু আপনি পাবেন না আমি এটা সিলেক্ট করতেছি এখন কিন্তু পাচ্ছেন সো আমি এটাকে জাস্ট ড্র্যাগ করতেছি এখানে অ্যাজ এ রেফারেন্স দেখবেন এটার উপর মাউস রাখলে ক্যারেক্টার মুভমেন্ট কম্পোনেন্ট অবজেক্ট রেফারেন্স এটা কিন্তু একটা ভ্যারিয়েবল কিন্তু অবজেক্ট রেফারেন্স এটা আমি জাস্ট এটা থেকে ড্র্যাগ করে লিখতেছি সেট ম্যাক্স ওয়াক স্পিড এখন কিন্তু চলে আসছে এখন কখন সেট করব বলেন ঠিক আছে আর কত দিব
হ্যাঁ এখন তো রান করবে এন্ড আমি সেম জিনিসটাকে আবার ডুপ্লিকেট করতেছি এন্ড অবজেক্ট রেফারেন্সটাও কারেক্টলি এখানে প্লেস করে দিচ্ছি এখন যখন রিলিজ হচ্ছে তখন এটাকে কত দিব 700 170 আগের মতো রাইট এখন দেখেন জিনিসটা ওয়ার্ক করতেছে শুধু ডাব্লিউ প্রেস করলে দেন শিফট প্রেস করলে রান করতেছে দেন শিফট ছাড়তেছে আবার ওয়ার্ক করতেছে এন্ড দেখি আমার ওই মেকানিজমটা কাজ করতেছে কিনা যখন এটা 0 হচ্ছে তখনও কি করতেছে রান করতেছে স্ট্যামিনা 0 হচ্ছে তাও এখন আমার কি কাজ বাকি আছে বলেন রান করা বন্ধ করে দিবে রাইট সো আমি এটা এই জায়গায় দিব আরেকটা ব্রাঞ্চ দিব নাকি জাস্ট এই জিনিসটাকেই এখানে একটা ব্রাঞ্চ বসাইতে পারি এটা যদি ইয়ার মানটা 0 হয়ে যায় তাহলে এই যে ফলস এর যে জায়গাটা এটাকে যদি আমি ডাইরেক্টলি এখানে আনি তাহলে সেম কাজ করতেছে কিন্তু বুঝতে পারছেন লেটস সি এটা কোন ফলস স্প্রিন্ট অন সরি এইখানে না আই এম সরি এখানে না যখন এটা 0 এর চেয়ে ছোট থাকবে তখন এই ফলস এর সাথে এটা কানেক্ট করতে হবে কোথায় এইটা লেটস সি ওকে কাজ করতেছে এখন জিনিসটাকে আরেকটু শর্ট করি মেবি আমি যদি এই দুইটা জিনিসকেই এখানে ট্রু এন্ড ফলস এর পরে ইউজ করি এই ট্রু এন্ড ফলস এর পরে তাহলে কিন্তু সেম কাজ করবে আপনার ইচ্ছা এখন আপনি যেখানে দেবেন এখানে ট্রু হলে কি হচ্ছে আমি জাস্ট বাটনগুলো দিয়ে এই শিফট বাটনটা দিয়ে আমি ডিটারমিন করতেছি যে আমি শিফট বাটন প্রেস করতেছি কি না প্রেস করে আছি কি নাই এন্ড ওই লজিকটা জাস্ট এখানে দিচ্ছি কারণ আপনার ইচ্ছা আপনি যেটা করবেন আপনি সেম কাজ করে বুঝতে পারছেন জিনিসটা যেহেতু স্পেস হচ্ছে হ্যাঁ সাইডের ইনশাআল্লাহ কম্পিউটারে দেখি ওকে সো আমি রেকর্ডিং স্টপ করে দিই আপাতত